আজকে আমরা বের হয়েছি দুজনে মিলে বাজার করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা বের হওয়ার পর অনেক খিদা লেগে গিয়েছিল, তাই আমরা ভাবলাম অন্য কিছু না খেয়ে দুজনে মিলে একটা বিরিয়ানি খেয়ে নিই। তো আমরা দুজনে মিলে একটা বিরিয়ানি খেয়ে নিয়েছি। আমরা চলে যাচ্ছি এখন কর্ণফুলী মার্কেটের ভিতরে। মার্কেটটাতে অনেক কিছু পাওয়া যায়, মুদির দোকান থেকে শুরু করে কাঁচা বাজার, মাছ, মুরগি, একদম এভরিথিং যত কিছু লাগে একটা সংসারের বাজারে সব কিছু এই মার্কেটে পাওয়া যাবে। এই মার্কেটটা অনেক অনেক বড়। এই মার্কেটটা হয়েছে অনেক দিন হয়েছে। আমি শুধুমাত্র এই মার্কেটে 2 দিন এসেছি আজকে নিয়ে। আমার জন্য যত সুন্দর করে বাজার করুক না কেন, বাজার আমার পছন্দ হয় না। আমি কোনো না কোনো সমস্যা ধরে থাকি, সে কারণে আজকে আমাকে ঘাট ধরে বাজারে নিয়ে এসছে। আজকে নাকি আমার পছন্দে বাজার করা হবে। তো আমরা রুই মাছ কিনে এখানে চলে এসেছি চিংড়ি মাছ কেনার জন্য। চিংড়ি মাছ বড়গুলো কিনতে চেয়েছিল ও, আমি কিনেছি ছোটোগুলো। বড় চিংড়ি আমার পছন্দ নয়, তাই আমি ছোটোগুলোই কিনেছি, ছোটোগুলোই কিনতে হয়েছে। তো অনেক বাজার করেছি, অনেক কিছু কিনেছি। তো এখন আমরা বাসায় চলে এসেছি, এক এক করে দেখাবো কি কি বাজার করলাম। যেহেতু সামনে ঈদকে সামনে রেখে আমরা যেহেতু কোরবান দিচ্ছি না, তাই অনেকগুলো বাজার আমরা করে নিয়েছি, যেন ঈদের বন্ধের মধ্যে বা ঈদের ছুটির মধ্যে আর কোনো বাজার করতে না হয়। 2 রকমের মাছ নিয়েছিলাম আমরা। এখানে নিয়েছি শুটকি আমরা নিয়েছি এখানে একই শুটকি 2 ভাগে ভাগ করে নিয়েছি 1 কেজির মতো। এখানে হচ্ছে যে আমার আম্মুদের জন্য কিছু নিয়েছি আমাদের জন্য। বরাবরই আমি সবসময় বলে থাকি শুটকি আমার অনেক পছন্দ। শুটকি অল্প একটু রান্না করলে ভালো লাগে। এখানে বাজার করতে করতে হাঁটতে হাঁটতে খিদা লেগে গিয়েছিল, তাই একটু আম কেটে খেয়ে নিলাম। এখানে আমরা নিয়েছি আম, নিয়েছি লিচু, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি আলু, নিয়েছি হচ্ছে আদা, নিয়েছি টমেটো। অনেকগুলো বাজার করা হয়েছে এখানে, মানে যা যা লাগবে আর কোনো বাজার যেন করতে না হয়। অনেক সুন্দর না? লিচু ফলটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একে একে সবগুলো বাজার গোছাচ্ছিলাম। আমার বাসায় অন্য কোনো মানুষ যেহেতু নেই, তাই আমাকে সব কাজ একা একাই করতে হয়। এখন আমি মুরগিগুলো বের করে নিব। মুরগি যেহেতু একটু দাম কমেছে, তাই আমি একসাথে 4টে মুরগি নিয়ে নিয়েছি, যেন অনেক দিন খাওয়া যায়। আমরা যেহেতু কোরবানি দিচ্ছি না, তাই মুরগির মাংসকে গরুর মাংস বলেই চালাতে হবে, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। অনেকগুলো পা হয়েছে, পাগুলো আমি রেখে দিয়েছি, ফেলতে ইচ্ছে করতেছিল না, তাই এখন আমি মুরগিগুলোকে বড় বড় টুকরো করে রেখে দিব ফ্রিজে। একদম ছোট ছোট টুকরো করব। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।